আমরা কাঁদতে জানি না, আমাদের চোখ দিয়া পানি ফালাইতে জানি না। কেন জানুনি? গুনাহ করতে 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 আমাদের কলবটারে বরবাদ করে ফেলাইছি। এমন গুনাহ করছি আমার বউও জানে না, এমন গুনাহ করছি আমার মা বাবা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধুরা পর্যন্ত জানে না, এমন গুনাহ করছি সৈয়দপুরের মানুষ জানে না। কিন্তু কেউ যদিও না জানে, আমি একজনের কাছে ধরা আসি, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আব্বু রে, আব্বু শুধুমাত্র আবেগে ওয়াজ শূন্য না, বিবেকটা দিয়ে ওয়াজটা শুনেন। ঘটনা বলছি না, চেতনা নিয়ে কথা বলতেছি। সাহাবারা যদি মা বাপের চাইতে নবীরে বেশি ভালোবাসা জীবন দিতে পারে, আমরাও নবীর জন্য জীবন দিতে পারবো কি পারবো না? আমি তো এই কথাটাই বলতে চাচ্ছি রে বাবু। ও যুবক, আমি মুসাফির মানুষ, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই সাহাবীটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী কয়, তুমি কান্দ কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাদের সম্পদ আছে তারা ধর্মের জন্য সম্পদ দিতেছে, যাদের টাকা আছে টাকা দিতেছে, যাদের অস্ত্র কিনা টাকা আছে অস্ত্র দিতেছে, যাদের সম্পদ আছে সম্পদ দিতেছে। নবী গো, আমার তো কিচ্ছু নাই, আমি কি দিব? এই কথা বলার পরে আমার নবী তারে পরীক্ষা করে, না না না, তোমাকেও একটা কিছু দেওয়া লাগবে। এই কথা বলার পরে সাহাবীটা কই, নবী গো, আমার টাকা নাই। আমার নবীকে না একটা কিছু দেওয়া লাগবে। ও নবী গো, আমার তো সম্পদ নাই। আমার নবীকে একটা কিছু দেওয়া লাগবে। ও নবী, আমার খেজুরের বাগানও নাই। আমার নবীকে একটা কিছু দেওয়া লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়ে কই, নবী গো, শুধু পরনের কাপড়গুলা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। আমার নবী কই, তোমার একটা কিছু দেওয়াই লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়া কই, নবী, অনেকে টাকা দিছে, খেজুরের বাগান দিছে, পয়সা দিছে, তাইলে শূন্য যান। আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সম্পদ নাই, আমার কিচ্ছু নাই। নবী গো, যেহেতু একটা কিছু দেওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ লিখে নেন, আমি যুদ্ধের ময়দানে টাকা দিতে পারবো না, কিন্তু আমার জীবনটা জিনের জন্য দিয়া দিব। আর দেখেন, আল্লাহু আকবার। এটা হলো সাহাবায়ে কেরামদের কন্টেন্ট, এটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। ও নবী, টাকা নাই, কি হইছে? জীবন দিয়া দিমু। আজকে আপনারা প্রমাণ দিয়া দিছেন। সামিয়ানা নাই, কি হয়েছে? আল্লাহর আসমানটারে সামিয়ানা বানায়া নিলাম। আল্লাযী খলাক সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তো সেই আল্লাহ, যে আল্লাহ আসমানটারে খুঁটিবিহীন বানাইয়া রাখছেন, তবকায় তবকায় ৭টা স্তর আসমানকে বানিয়েছেন। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে ৫০০ বছরের রাস্তা। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন রে বাবা। এরপরে আমার নবী খুশি হয়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আল্লাহকে দিয়ে ওয়াজ শুরু করেছি, নবীর মহব্বতে ঢুকেছি, শেষ পর্যন্ত একটু খেদমতের কথা বলে বিদায় হয়ে যাব। কিন্তু মনে রেখো মুসলমান, শুধু ঘটনা বলে উড়িয়ে ফেলে দিও না, চেতনা হিসাবে হৃদয়ে লালন করুন। কারণ আপনাদের দিল অনেক নরম, আমি আগে থেকে জানি। নরম মনের মানুষ আপনারা। এই জন্য যুবক ভাইয়ার আমার নবী রেডি, টাকাও দিল, জীবনও দিবে। এবার আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবে। আজকের মাহফিলের মধ্যে, এই তোমার কি স্বামী আছে? আপনারা অনেক সময় দেখেন নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, মামলা মামলা, নারী নির্যাতন, নারী নির্যাতন। না কিছু হইলেই হুট করে স্ত্রী গিয়া স্বামীর বিরুদ্ধে মামলা করে দিতেছে, স্বামী আমার নির্যাতন করতেছে, স্বামী আমার নির্যাতন। কিন্তু একবার হিসাব মিলাই দেখেন, ঠাস করে মামলা নিয়েন না, একবার হিসাব করে দেখেন বহুত ফ্যামিলিতে পুরুষ নির্যাতন হচ্ছে। পরিষ্কার কথা বলছি আপনাদেরকে, সব হিসাব কিতাব করতে হবে। আমার রাসূল বলছেন, তোমার কি স্বামী আছে? যাও তোমার স্বামীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। রাসূল কিন্তু শিক্ষা দিয়েছেন। মহিলা ডাক দিয়ে কয়, মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্বামীর কাছে চলে যায় আমি তো জিহাদের মর্যাদা পাবো না।
রাসূল বললেন, যাও, যতক্ষণ তোমার স্বামীর খেদমতে থাকবে ততক্ষণ আমার আল্লাহ যেন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দেয়। বুঝেন তো আপনারা, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত, লুটের মাল নয়। আর প্রত্যেক স্ত্রী স্বামীর কাছে আমানত, দাসী নয়। এই দুইটা সমীকরণ যেখানে থাকবে সেখানে নির্যাতন থাকবে না। পরিষ্কার কথা বলছি, বোঝার জন্যই বলছি। আসেন সামনে বাড়ি, সময় চলে যাচ্ছে। গভীর মনোযোগ। এই মহিলাটা ডাক দিয়া বলে, নবী গো, আমারে যদি আপনি অনুমতি না দেন অসুবিধা নাই, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। এরপরে মহিলার কোলের মধ্যে একটা সন্তান, এই সন্তানটার ব্যাপারে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গেলেন। রহমাতুল লিল আলামিন বলেন, ও মা, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। মহিলাটা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তানটারে আমারে যদি না নেন, আমার সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। দেখেন কেমন ভালোবাসা। আজকে অনেকের মা ছোট ছোট সন্তানগুলোকে ছাইড়া দিছে, আমার সামনে বসা আছে। অনেক মাগুলো ঘন্টার পর ঘন্টা পোলাপানগুলো বসে আছে, কিন্তু মা বাবা আজকে খবর নেই না, ঢেলাপি মাহফিলে তারা চলে গেছে। এই জন্য মা বাবা সন্তানদের জন্য টেনশন করে না। ওই দিক দিয়ে মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমার ছোট্ট জাদুমণিটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এই কথা বলার পরে ওই মহিলাটা, আমার নবী ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তানকে আমি নিয়ে যাব, কিন্তু তার উপরে নামাজ ফরজ হয় নাই, তার উপরে রোজাও ফরজ হয় নাই, তার উপরে যাকাতও ফরজ হয় নাই, তার উপরে জিহাদও ফরজ হয় নাই। এই ছোট্ট মানুষ জিহাদের ময়দানে নিলে কে তোমার সন্তানকে রাখবে গো? কে তোমার সন্তানকে রাখবে? আমি কি রাখবো নাকি আমি জিহাদ করো? ওই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাদুমণিটারে আমি জানি জিহাদের বয়স হয় নাই, কিন্তু আমার জাদুমণিটারে আপনার কাছে দিয়ে দিতেছি মাত্র একটা কারণে, আমার জাদুমণিটারে জিহাদের ময়দানে সাহাবার হাতে আপনি দিবেন না। আমার জাদুমণিটারে সাহাবার হাতে দিয়েন না গো, এই জাদুমণিটারে আপনার কোলের মধ্যে রাখবেন। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও মায়া, ও মা গো, আমি যদি তোমার জাদুমণিরে আমার কোলের মধ্যে রাখি, তাহলে আমি জিহাদের ময়দানে জিহাদ করব কেমনে? আমি তলোয়ার চালাইতাম কিভাবে? আমি তাদের সঙ্গে যুদ্ধ করব কিভাবে? ওই মহিলা ডাক দিয়ে কই, নবী গো, আমি জানি আপনার যুদ্ধের অসুবিধা হবে, কিন্তু যদি কাফেররা আপনার দিকে তীর মারে, আমার সন্তানটার উপরে জিহাদ যে ফরজ হয় নাই আমি জানি, কিন্তু আমার সন্তানটারে আপনার কাছে দিয়ে দিতেছি। এ ভাই, ছোট্ট সন্তান যদি হঠাৎ কিরা পানির মধ্যে পড়ে, গতকাল ফেসবুকে দেখলাম ছোট্ট একটা বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেছে। দেখলাম বাচ্চার মাটা পাগলের মতন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এই জন্য যুবক রে, ও যুবক, একটা মা সবচাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে। এই জন্যই তো বাবা, ওই সন্তান যখন মারে বুড়াকালে কষ্ট দেয়, মার মন আর মানে না। কিন্তু এই মহিলাটা সন্তানরে কেমন ভালোবাসছে নবীর সামনে। সন্তানটারে নবীর কোলে দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধের ময়দানে কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, ওই তীরের বরাবর আমার সন্তানটারে দইরা দিবেন। ওই তীরের আঘাতে সন্তান হারাইলে দুঃখ নাই, আপনি নবীর বদন মোবারকে ওই তীরের আঘাত লাগলে আমি মা দুঃখে, আমি সন্তানের মা সহ্য করতে পারবো না। আমার জাদুমণিটারে কুরবানি দিয়া দিলাম। ও নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমার জাদুমণিরে আপনার কোলের মধ্যে দিলাম। পাথরের বরাবর জাদুমণিরে দইরা দিবেন, মাথা ফাটাইলে ফাটাইয়া ফালাইব, তীর দিয়া বিদ্ধ কইরা শহীদ কইরা দিলে শহীদ কইরা দিব, কিন্তু আপনি নবীর কিচ্ছু হলে আমি পাগল নিয়ে সহ্য করতে পারবো না। এটার নামই হলো নবীর মহব্বত। জোরে কোন ঠিক কিনা? নবীর অর্ধেক ভালোবাসি স্লোগান দিয়ে খানকায় বসে থাকলে লাভ হবে না। মাঝে মাঝে রাস্তায় বীর বেশে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন।
এই জন্য যুবক আমার নবী খুশি হইয়া গেলেন। আমার নবী বলেন, মা তোমার সন্তানটারে তোমার কাছে রেখে দাও, আমি নবী তোমার সন্তানের জন্য দোয়া করে যায় আমার আল্লাহ যেন তোমার সন্তানটারে মর্দে মুজাহিদ হিসাবে কবুল করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগুলো এমন ভাবে যুদ্ধ শুরু করলেন রে বাবা, যুদ্ধ করতে 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 একেবারে একজন শহীদ হয়, দুইজন শহীদ হয়, আর কাফেররা নাস্তে নাবুদ হচ্ছে। হঠাৎ করে কাফেররা মনে মনে ভাবতেছে একটা কাজ করা লাগবে, নবীর বরাবর একটা তীর মাইরা দিতেই পারে। একটা তীর মাইরা দিলে আমার নবীর গায়ের মধ্যে লাইগে গেলে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সাহাবাদের মনোবলটা ভাঙ্গা যাইব। আপনারা জবান খুলে বলেন, আমার নবীরে রক্ষা করার মালিক কে? একটাবার খেয়াল করে দেখেন, আমার নবী 27টা যুদ্ধে সরাসরি মাঠে নামছে, কোন যুদ্ধের মধ্যে আমার নবীরে কেউ শহীদ করতে পারে নাই। কেন? আমার নবী বলেন, আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আমি যখন দুনিয়াতে নেমেছি আমার কদমটা জমিনে লাগার সাথে সাথে সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে।